খুব সুন্দর একটি সকাল, স্নিগ্ধ প্রকৃতি, ভালো লাগছে। এই সময়টা অনেক ভালো লাগা কাজ করে, কারণ চারিদিকে নিস্তব্ধতা। গভীর রাতে যে নিস্তব্ধতা থাকে প্রকৃতিতে, ভোরবেলায় সেরকম একটা নিঃশব্দতা থাকে এবং বেশ ভালো লাগে। প্রকৃতির ছন্দ এক একটা সময়ে এক একটা রূপ ধরা দেয় প্রকৃতির মাঝে। অনেক ভালো লাগছে। আজ একটু ঠান্ডা ঠান্ডা বাতাস আছে, গরম একটু কম। জানি না আরও পরে কী হবে দুপুরের দিকে, অর্থাৎ পরের সময়টা বলতে পারছি না। তবে মনে হচ্ছে আজ একটু দিনটা ঠান্ডাই থাকবে। প্রচণ্ড গরমে মানুষ মারা যাচ্ছে হিট স্ট্রোক হয়ে, তাই আপনারা সাবধান হয়ে যান। এই হিট স্ট্রোক থেকে বাঁচার জন্য যা যা করণীয় আপনারা করতে থাকুন। বাসায় এসে আপনি যখন বাইরে গিয়েছেন, অর্থাৎ বাসায় এসে তখন সঙ্গে সঙ্গেই পানি পান করবেন না, বিশেষ করে ঠান্ডা পানি। ঠান্ডা পানি কিন্তু আমাদের কণ্ঠনালীকে সংকীর্ণ করে দেয়। প্রয়োজনে আপনি নর্মাল পানি খান, আরও দরকার হলে কুসুম গরম পানি খান। কুসুম গরম পানি আপনার কোনো ক্ষতি করবে না, বরঞ্চ আপনার শরীরকে সতেজ রাখবে। কিন্তু আমরা প্রায়শই একটা ভুল করি, ঠান্ডা পানি খেয়ে ফেলি এবং এতে মানুষের বড় বড় রোগগুলো হচ্ছে। যথাসম্ভব ঠান্ডা পানিকে অ্যাভয়েড করুন। সুন্দরভাবে বাঁচতে চাইলে আপনি কিছু নিয়ম ফলো করলেই আপনি সুস্থ থাকবেন। আর এই গরমে ভুরিভোজ করবেন না, অতিরিক্ত তৈলাক্ত খাবার খাবেন না, মশলাযুক্ত খাবার একেবারেই এড়িয়ে চলুন। হালকা পাতলা যে খাবারগুলো আছে সেগুলো খেতে থাকুন, আপনি সুস্থ থাকবেন। এখন ঘরে ঘরে মানুষের ভাইরাস, জ্বর হচ্ছে। দেখা গেল যে পরিবারের সবাই অসুস্থ। পরিবারের সবাই যদি অসুস্থ হয়ে যায় তাহলে সংসার চলবে কী করে? তাই যথাসম্ভব নিয়ম মেনে চলুন, সুস্থ থাকতে চেষ্টা করুন। আমরা কিন্তু ইচ্ছে করলে সুস্থ থাকতে পারি কিছুটা নিয়ম ফলো করলে, কিন্তু আমরা সবসময় বলি যে আল্লাহর ইশারায় আমরা অসুস্থ হয়েছি। কিন্তু না, আপনি অসুস্থ হয়েছেন নিজের কারণে। আপনি শরীরকে গুরুত্ব দিচ্ছেন না, এমনভাবে চলছেন যে নিয়মের বাইরে। আপনি নিয়ম মেনে চলুন, সুন্দরভাবে বাঁচুন এবং সুস্থ থাকুন। দিনে অন্তত 20 বার বলুন, শুকর আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আপনি অবশ্যই ভালো থাকবেন এবং এই যে ভাইব্রেশনটা তখন থেকে শুরু হয়ে যাবে যখন আপনি বলেছেন আপনি ভালো আছেন। আর কখনোই ভুলে বলবেন না যে আমার পোড়া কপাল, অমুকের এটা আছে সেটা আছে, আমার কিছু নেই। এই যে আপনি বললেন পোড়া কপাল, এটা কিন্তু একটা নেগেটিভ এনার্জি নিয়ে আসবে আপনার জীবনে। তাই সবসময় ভালো ভালো কথা বলুন, সুন্দর কথা বলুন। একজন রুগীকে আশ্বস্ত করুন, তাকে বাঁচার জন্য ডাকুন এবং তাকে বলুন যে আপনি ভালো আছেন, সুস্থ আছেন, আল্লাহর কাছে চান সুস্থতা। তাহলে সেই রুগীটিও কিন্তু আস্তে আস্তে সুস্থ হতে থাকবে। কখনোই মানুষকে এমনভাবে কথা বলবেন না যে যেই কথাতে সে মর্মাহত হয় এবং জীবনের প্রতি সে পিছিয়ে যায়। এরকম ঘটনা আমরা প্রায়ই দেখি যে মানুষ আত্মহত্যা করে। কেন করে? যখন পৃথিবীটা তার কাছে বিষময় হয়ে যায়। তাই সবসময় ভালো ভালো বন্ধুদের সাথে মিশুন, যারা আপনাকে সুপথে নিয়ে যাবে। আর যারা আপনাকে কুমন্ত্রণা দেয়, এরা কখনোই ভালো মানুষ না, এরা হচ্ছে ক্রিমিনাল। এদের সঙ্গ এড়িয়ে চলুন। আপনি মনে রাখবেন যে আপনি যদি একটি ভালো কাজ করেন, সেই ভালো কাজের প্রতিদান আপনি পাবেন। আর যদি একটি মন্দ কাজ করেন, সেই মন্দ কাজের প্রতিদানও আপনি পেয়ে যাবেন, কারণ এই পৃথিবীতে মানুষ কিন্তু ফল পায়। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।